हेलो। अस्सलाम वालेकुम भैया।
এখন ব্রেক চলতেছে, একটু পরে 4:55-তে আসবো নি স্যার।
জি আমরা সবাই আছি। জি স্যার। জি ভাই। ওকে ডিপি সাবজেক্ট মিসিং। ওকে ব্রেকের আগে কতজন ছিল জানেন? এখন 54 জন দেখতে পাচ্ছি। ওকে দেখেন, যে কজনই থাক, আমরা আমরা যারা একেবারে বিগিনার তারা তাদের মধ্যে হয়তো একটু কনফিউজিং ভাব চলে আসছে যে অ্যাকচুয়ালি কোনটার কাজ কি কিভাবে করতে হয়। সো একটু আপনারা সবাই একটু খেয়াল করেন। আমরা একটু যে জিনিসটাকে একটু রিভিউ করার চেষ্টা করছি। এখন দেখেন, প্রথমত আমাদের যদি সিডিএন লিঙ্ক ইউজ করি, জাস্ট প্লে সিডিএন লিঙ্কটা ইউজ করেন, সব জায়গায় কাজ করবে। এখন দেখেন যদি সিডিএন লিঙ্ক আমরা ব্যবহার না করি, যদি আমরা লোকালি ব্যবহার করি, তাহলে দেখেন যে এইখানে জি আমার একটু মানে শেয়ার করবেন স্যার, আমি একটা ল্যাপটপ তৈরি করছি ওই আইফোন দিয়ে। তো এখানে সার্চের এই আইফোনটা আজকে বলতেছে আমি ইয়ে ওই কি বলে ফেসবুক বক্স আছে না স্যার, ওখানে দিতে পারতেছি। আশরাফুল ইসলাম ভাই, আমি আপনার কথা অর্ধেকই বুঝিনি। হ্যাঁ, মাইক্রোফোনে আপনার স্যার আসলে আসলে মাইক্রোফোনের সমস্যা না তো স্যার, আমি অসুস্থ ছিলাম, আমার ব্রেন টিউমার ছিল তো স্যার। জি এই অপারেশনের পরে আমার একটু মানে জীবনে একটু মুখ দিয়ে বুঝতে পারছি। ও স্যার ওই আচ্ছা উনি হয়তো একটা ডিটেক্টরি তৈরি করছেন যেটাতে হচ্ছে আপনার কোন একটা আইকন শো করতেছে না, এরকম কিছু বিষয়। আইফোন শো করতেছে একটু যদি দেখতেন স্যার। জি আশরাফুল আশরাফুল ভাই, আমি আমাদের ক্লাস আরেকটু পরে আমরা কিছু জিনিস আগাই। আমরা কাউন্সিল যে মেন্টর আওয়ার কিছু রাখবো, সেখানে একটু আপনি বলবেন, আমি আপনার প্রজেক্ট আজকে ওপেন করবো। আপনি ইতিমধ্যে এটা আপলোড করে রাখেন ড্রাইভে, রেখে আমাকে আমাকে যখন বলবো আপনি জাস্ট আমাকে লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, আমরা একটু সবাই খেয়াল করি যে ওকে সবাই একটু খেয়াল করি যে আমরা এখন থেকে এখন থেকে যেহেতু একটা সলিউশন আমরা উপনীত হয়েছি, একটু খেয়াল করেন। মনে করেন এখন আমাদের যে কাজটা, এখন আমরা যে ফাইলটাতে কাজ করছি সেটা হচ্ছে মেনুতে কাজ করবো এখন। হ্যাঁ, মেনুতে আমরা দুটো ফোল্ডার ক্রিয়েট করবো, একটা সিএসএস এবং অ্যানাদার ওয়ান জেএস। ওকে, দুটো ফোল্ডার আমরা ক্রিয়েট করবো, সিএসএস এর মধ্যে সিএসএস রাখবো, জেএস এর মধ্যে জেএস রাখবো। ঠিক আছে, এখন দেখেন এর আগে আরেকটা ফোল্ডার করবো, সেটা হচ্ছে ফন্টস। এখন ফন্টসের মধ্যে আমরা যে ফন্টসটা এখানে ডাউনলোড করেছিলাম, ধরেন এটা কপি করে নিয়ে আসছি, খেয়াল করেন সবাই। এই যে ফন্টসের মধ্যে ফন্টসটাকে রেখে দেবো ডাউনলোড করে, সরাসরি ফন্টোসাম থেকে আমরা ফন্টসটাকে ডাউনলোড করে এখানে রাখবো। এখন এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে এখন থেকে দেখেন এই যে সিএসএস আর জিএসএস দুটো ফোল্ডারের মধ্যে প্রয়োজন। এট ফার্স্ট সিএসএস এর ভিতরে গিয়ে অল ডট সিএসএস এটাকে কপি করব। এটাকে কপি করে মেনু ডিরেক্টরির মধ্যে যেখানে সিএসএস ফোল্ডার সেখানে গিয়ে রেখে দেব। সেম থিং, আবার ফন্টসের ভিতরে যাব, যাওয়ার পর এই যে জেএস নামে যে ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে অল ডট জেএস এই ফাইলটাকে এখন থেকে কপি করব। কপি করার পর এই যে আমাদের মেনু ডিরেক্টরিটা, এর মধ্যে জেএস এর মধ্যে জেএসএস ফাইলটাকে রেখে দেব। ওকে, তো সিএসএস ফোল্ডারে সিএসএস ফাইল, জেএস ফোল্ডারে জেএস ফাইল, এই দুটো ফাইল আমাদের রাখা হয়ে গেল। এখন এই দুটো ফাইলকে আমরা প্রথমে লিংক করব। তো প্রথমে দেখেন সিএসএস এর ঘরে সিএসএস ফাইলটাকে আমরা অ্যাড করব। ঠিক আছে,
যে এখন তাহলে দেখেন যে সিএসএস ফাইলটা কোথায় আছে, সিএসএস স্ল্যাশ আমরা all ডট সিএসএস এই নামে। সেম থিং এখানে আসেন, এখানে আরেকটা একেবারে বডি ট্যাগ আগে দিয়ে স্ক্রিপ্টটাকে আমরা অ্যাড করব সিডিএন এ। না হ্যাঁ, এটাও স্ক্রিপ্ট দুই জায়গায় ব্যবহার করি, একটা হচ্ছে হেড ট্যাগের নিচে, একেবারে হেড ট্যাগের নিচে আমরা স্ক্রিপ্টের ব্যবহার সামনে আরো অনেক দেখবো, একেবারে হেড ট্যাগ যেখানে শেষ হচ্ছে সেখানে, অথবা একেবারে বডি ট্যাগের নিচে, ঠিক আছে? এই দুই জায়গায় আমরা স্ক্রিপ্ট ব্যবহার করব। অন্যান্য জায়গায় ব্যবহার করলেও হবে, কিন্তু মাঝে মাঝে প্রবলেম করবে, মাঝে মাঝে পাবে না, অনেক সময় অনেক ডিস্টার্ব করবে। তো এর জন্য রুলস হচ্ছে হেড ট্যাগের একেবারে নিচে যেখানে শেষ সেখানে অ্যাড করা, এবং বডি ট্যাগের নিচে। তো দেখেন স্ক্রিপ্ট ট্যাগটা আপনাদের অনেকের কাছে নতুন হতে পারে। তো স্ক্রিপ্ট ট্যাগটা এমন তেমন আহামরি কোনো কিছু না, জাস্ট একটা অন্যান্য ট্যাগের মতো একটা ট্যাগ। আমরা স্ক্রিপ্ট ট্যাগটা সাধারণত ব্যবহার করব জাভা স্ক্রিপ্টে, যখন আমরা জাভা স্ক্রিপ্টের কিছু বেসিক, মানে আমরা তো জাভা স্ক্রিপ্ট করব, বুটস্ট্র্যাপ যে করে জাভা স্ক্রিপ্ট যখন দেখবো, তখন থেকে স্ক্রিপ্টের ব্যবহারটা হবে। স্ক্রিপ্টের মধ্যে দিয়ে আমরা কিভাবে করে একটা অ্যাকশন ক্রিয়েট করতে পারি, তখন দেখেন তখন এই ব্যাপারটা আরো ভালো মতো বুঝবেন। তো আপাতত জাস্ট একটা স্ক্রিপ্ট ট্যাগ হিসেবে ধরেন, এর মধ্যে একটা অ্যাট্রিবিউট অ্যাড করেন, সেটা হচ্ছে সোর্সের মধ্যে আমাদের এখন ওই জেএস ফাইলটাকে চিনাই দেন। সেটা হচ্ছে জেএস ফোল্ডারের মধ্যে all.js রাইট। তো আমাদের এই হলো আমাদের লিংক আপের কাজ করা শেষ। তো আমাদের আইকন লিংক আপ করা হয়ে গেছে। ভাই একটা কোশ্চেন ছিল। জি ভাই এখন থেকে কি তাহলে প্রত্যেকটা ডিরেক্টরির মধ্যে ম্যানুয়ালি আমরা এরকম ফাইল সেভ করে নিব আমি সিএসএস আর জেএসএস? রাইট আমরা এখন থেকে করে নিব। আমরা দেখবেন লাস্টে আরো সহজ হয়ে যাবে, দেখবেন আর সামনে আরো কিছু নতুন ফাইল আসবে, যেমন নরমালাইজার ফাইল আসবে, রেসপন্সিভ একটা ফাইল আমরা ক্রিয়েট করব, দেখবেন সবশেষে দেখবেন আইডিয়াল একটা প্রজেক্ট তৈরি হবে। তো ওই সময় একটা আইডিয়াল একটা ফরম্যাট আপনারা এইভাবে বানায় রাখবেন, জাস্ট কি করবেন, নতুন করে কোনো একটা কাজ শুরু করার সময় জাস্ট এটাকে কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে? এখন আমরা খালি সময়কে সময় কি করব, খালি ফাইল অ্যাড করতে থাকবো। দিন শেষে একেবারে লাস্টে গিয়ে দেখবেন আমাদের ফাইনালি কতগুলো ফাইল লাগে, সেই ফাইলগুলোকে একটা জায়গায় আপনি কি করে রাখবেন, একটা প্রজেক্ট হিসেবে সাজায় রেখে দেবেন। মানে ওটা হচ্ছে একেবারে আপনার মাদার প্রজেক্ট, ঠিক আছে? এই ইন্ডেক্স ফাইলটাকে খালি রাখবেন, খালি জাস্ট লিংক করে রাখবেন ওগুলো, পরে জাস্ট খালি আপনি এসে খালি বডির মধ্যে খালি কাজ করা শুরু করে দিবেন, ঠিক আছে? এরকম একটা আমরা ফরম্যাট সাজাবো লাস্টে, ঠিক আছে? হ্যাঁ, ওটা আমরা এইভাবেই করি। তো ওইটা আমরা একেবারে লাস্টে দেখবেন আস্তে আস্তে অনেক কিছু আমরা অ্যাড করতে থাকবো, আরো অনেক কাজ আছে। বললাম না, ওয়েব ডিজাইন অনেক বড় একটা জিনিস, এখানে অনেক ভাবে অনেক কিছু করা যায়। এখন দেখেন, সো আমরা আপাতত যেখানে ছিলাম, যে আমরা মেনুর মধ্যে গিয়ে আমরা আমাদের কি করলাম, স্ক্রিপ্টটাকে অ্যাড করলাম, আর সিএসএসটাকে অ্যাড করলাম। বাট এটা হচ্ছে একেবারে আমরা যারা বিগিনার তাদের জন্য এটা বলার উদ্দেশ্য ছিল, আপনাদের জন্য এতটুকু। এখন আপনারা যারা বিগিনার তারা এই ব্যাপারে মাথা ঘামাবেন না, এখন যেটা নিয়ে কাজ করব। একজন বলেছিলেন যদি আমি এখানে সিএসএস সাপোর্টটা যদি না দিই তাহলে কাজ করবে কিনা, তো আমি এখন সেটা টেস্ট করব। সো আপনারা যারা বিগিনার আপনারা এই দিকে দেখার দরকার নেই, আপনারা জাস্ট স্কিপ করেন বিষয়টা, জাস্ট আমি একটু টেস্ট করে দেখবো এটা কাজ করে কিনা। আমি একটু ফন্টের সামনে যাই, কিছু আইকন ধরে নিয়ে আসি। ধরলাম এই আইকনটা আমি দেখাবো। আপনি আছেন যিনি বলেছিলেন? আচ্ছা, আমি একটু ট্রাই করি, আপনি আমাকে হেল্প করবেন। হ্যাঁ, আমরা একটু অ্যাট ফার্স্ট এটা একটু চেক করে দেখি। ও, আমার তো ফাইলটা এটা না, সো আমরা এখন ওই ফাইলটাকে ওপেন করে নিই। সো আইকন আসছে। এখন আমি সেম ফাইলটাকে ফায়ারফক্স দিয়ে রান করব। ফায়ারফক্সও খুব সুন্দর মতো আসছে। সো এখন আমি এই সিএসএস সাপোর্টটাকে বন্ধ করে দেব। ওকে, এটা আমার নেই, কন্ট্রোল এস সেভ করলাম, সেভ। এখন আমি দুটো ব্রাউজার দিয়ে চেক করব, পাচ্ছে, রাইট। ওকে, থ্যাংক ইউ আপনাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য। দ্যাট মিন্স কাজ করছে। সো আমরা
যারা একটা কথা বলতে চাই, এই যে জাভাস্ক্রিপ্টের বিষয়টা যে আছে, মানে এটা তো সার্ভার স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, সেই হিসেবে মানে ব্রাউজারে যদি কোনো সমস্যা হয়, মানে সার্ভারে কোনো সমস্যা, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট করে, আর হচ্ছে সিএসএস যেটা স্টাইলশিট, আর স্টাইলের বিষয়টা হচ্ছে সিএসএস এর উপর নির্ভর করে। এই দুইটাই দরকার জরুরি, মানে একটা কাজ না করলে আরেকটা কাজ করবে। আচ্ছা না, আমরা যদি কখনো ভবিষ্যতে আমরা যারা অলরেডি কাজ করছি, তা আমাদের যদি কারো প্রবলেম হয়, মনে করেন আপনার ইচ্ছা হলো এখন আপনি এরকম একটা অল ডট সিএসএস ব্যবহার করবেন না, বাট কাজ তো করছে এখন, কাজ যদি করে থাকে কোনো প্রবলেম নেই। বাট যদি দেখেন এটাকে সার্ভারে আপলোড করার পর সামহাও আইকন পাচ্ছে না, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দেখব, আমরা এটাকে আমরা আমাদের কাজগুলোকে সার্ভারে আপলোড করব, তখন দেখবেন অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হবে। তখন গিয়ে আরো নতুন নতুন কিছু জানতে পারবেন যে কোনটার কারণে কোনটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন গিয়ে দেখা গেছে আমাদের হয়তো এটার সাপোর্ট দিতে হবে, সাথে আবার সিএসএস এর সাপোর্ট দিতে হবে। এখন হয়তো আপাতত কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না। সো এখানে ব্যাপারটা অন্য জায়গায় গেছে। ব্যাপারটা হচ্ছে যে এই জায়গায় CSS এর ভিতরে যে যা দেওয়া আছে, এই জায়গায় JavaScript এর JSON এর ভিতরে 6 MB বিষয় দেওয়া আছে। আপনি যখন JSON কোডটা অ্যাড করছেন এবং ফাইল করতেছেন ও ঠিকই রান করে দেবে। ঠিক ওটা পাচ্ছ, রাইট। তাহলে দুটো বন্ধ করে CSS টা সেম কাজ করবে। কারণ JavaScript এর ব্যাপারটা ব্রাউজারের সাথে অ্যাটাচের কারণে এটা শো করতেছে, আর CSS এর ব্যাপারটা ব্রাউজারের প্রবলেম আছে, এর সাথে কোড অ্যাড করা লাগবে, যার কারণে এটা অ্যাড হচ্ছে না, প্রবলেম শো করতেছে। সো JavaScript টা সবটাই সাপোর্ট করে, যার কারণে এই ব্রাউজারে কোনো সমস্যা দিতেছে, ব্রাউজারে সমস্যা, এটা JavaScript এর কোডটা রাখলেই আপাতত ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এই জিনিসটা মাথায় রাখলাম সবাই, হ্যাঁ, আমরা এগুলো ইনশাআল্লাহ সামনে এগুলোকে অ্যাপ্লাই করব, এইভাবে করি। সো আপাতত আমি ওকে, জাভাস্ক্রিপ্টই শুধু থাক, যেহেতু শুধু জাভাস্ক্রিপ্ট থাকলে কোনো প্রবলেম করছে না, সো আমরা এখন শুধু জাভাস্ক্রিপ্টই রাখবো। ওকে, থ্যাংক ইউ আপনাকে জিনিসটাকে ক্লিয়ার করার জন্য। এখন আসেন যে আমি যেটা চাচ্ছি সেটা আপনাদের আগে বুঝাই। সেটা হচ্ছে যে দেখেন, সরি, এলআইসিটিতে যাই, এলআইসিটি যাওয়ার পর এলআইসিটি না, আমরা এলইডিপিতে যাই। এলইডিপিতে যাওয়ার পর আমি কালকে বলেছিলাম এই আইকনটা অ্যাভয়েড করেন, হ্যাঁ, আজকে দেখেন আমরা এই আইকনটা নিয়ে আসবো। কিভাবে করে আমরা এই ঠিক অ্যাটেন্ডেন্স এই কথাটার পাশে বা যে কোনো কথার পাশে আমরা এরকম একটা আইকন নিয়ে আসবো আজকে। দেখেন কিভাবে করতে পারি। লাইক আমাদের যে মেনুটা আছে, আমরা সেই মেনুটা আউটপুটটা দেখি। আমাদের মেনুটা আজকে আছে এটা। সো আমার এই কোডটুকু দরকার নেই, আমি এটা ডিলিট করে দিব। এখানে এই ডিপটা আমার দরকার নেই, আর আমাদের এখান থেকে এতটুকু দরকার নেই। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, আই থিঙ্ক এখন ক্লিয়ার। এখন আমি চাচ্ছি এই সার্ভিসের এই যে লেখাটার পাশে এখানে একটা আইকন আসবে, খুব ভালো করে খেয়াল করেন কার পাশে যাচ্ছি, এই সার্ভিসেস এই লেখাটার এই পাশে একটা আইকন আসবে, এটা আমি চাচ্ছি। আর আইকনটার নামটা কি হতে পারে, জাস্ট প্রেডিক্ট, দেখতে যেরকম জাস্ট ওকে ডাকেন ওরকম করে। সাপোজ ধরেন আমি ওটাকে ডাকি, একটু দেখে নিই এটা কিভাবে আছে, নিচের দিকে আছে, তাই তো? ওকে, এটা নিচের দিকে আছে। এখন আসেন এটাকে আমি ফন্টসামে যাই, এটাকে আমি ডাউন এরো বলে ডাকি, দেখি পাওয়া যায় কিনা। ডাউন এরো, এইদিকে আইকনে যাই, ডাউন এরো, দেখেন তাকে আমি ডাউন এরো বলে নাম ডাকলাম। তো দেখেন ডাউন এরো দেখতে প্রায় সিমিলার, এই যে এইটাও তো যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ধরেন আমি এটাই ব্যবহার করছি, সো আমি এটাকে কপি করলাম, আমার আইকনটাকে অলরেডি কপি করা হয়ে গেছে। এখন আমি আইকনটাকে কি করব, আমার কোডিং এ নিয়ে আসব। কোথায়? আমি সার্ভিসেসের মধ্যে যাচ্ছি। আবারও খেয়াল করেন আমরা কোথায় যাচ্ছি, ধরেন এরকম লেখার পাশে আমরা চাচ্ছি এই সার্ভিসেস এই লেখাটার পাশে এরকম একটা আইকন আসবে। সো এই সার্ভিসেসটাকে ধরে জাস্ট এর মধ্যে এটাকে পেস্ট করে দেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এটাকে রিলোড দিয়ে দেখেন তো আসছে। তো আইকন মেনুতে আইকন আনা কি খুব কঠিন কাজ? হ্যাঁ, এখন দেখেন আমরা চাচ্ছি এখানে এরকম একটা কি থাকবে,
এটাকে কি বলতে পারি বলেন তো? এই দিকে ইন্ডিকেট করবে, অর্থাৎ লেফট রাইট সাইড ইন্ডিকেট করবে। তাহলে এটাকে আমরা রাইট অ্যারো, হ্যাঁ রাইট অ্যারো দিয়ে আমরা দেখি, সার্চ করে দেখি তাকে পাই কিনা। RIGST রাইট অ্যারো, ওকে রাইট অ্যারো, দেখি এরকম টাইপ কোনো ইয়া পাই কিনা। এই দেখেন পাচ্ছি, সো এটাকে আমরা নিলাম। কার পাশে যাচ্ছি একটু আরেকবার দেখে আসি। এই সার্ভিসেস এর ভিতরে হোভার করলে এই সাবমেনু 5 এই লেখাটার পাশে, সাবমেনু 5 এই লেখাটার পাশে আমরা একটা কি চাচ্ছি, এই লেখাটার পাশে আমরা একটা কি চাচ্ছি, একটা আইকন চাচ্ছি। রিলোড দেন, আসছে। এই দেখেন একটু একেবারে লেগে লেগে আছে, একদম লেগে লেগে আছে। কাজ করেন এর মধ্যে একটা স্পেস দেন, ধরেন একটা স্পেস দিলাম, হ্যাঁ এবার এখানেও একটা স্পেস দিলাম। দেখেন তো হালকা একটু ফাঁকা হয়েছে, হালকা একটু ফাঁকা হয়েছে। এবার স্পেসটাকে অনেক বেশি বেশি করে দেন তো, দেখেন তো বেশি বেশি করে কাজ করে কিনা। আরো বেশি করে দিলাম, দেখেন তো কাজ করে কিনা। বেশি করে কাজ করবে না। আপনি এখানে জাস্ট সিম্পলি একটা স্পেস দিয়ে তাকে হালকা আলাদা করতে পারেন, এটা একটা টেকনিক। জাস্ট একেবারে লেগে থাকা থেকে তাকে কি করা, একটু সরায় আনা, এটা একটা শর্টকাট টেকনিক। বাট আমরা এই টেকনিক অবলম্বন করব না। আপনারা টেক্সট ফরম্যাটিং এর যাবতীয় যে সিএসএস আছে সেগুলো সম্পর্কে আপনারা অবগত। এখন আসেন, আমরা চাচ্ছি এই এই আইকনের কালারটাকে, নরমালি কি আছে, নীল আছে, নরমালি এটাকে আমি গ্রিন কালার করে দেব। তো দেখেন আমি এটাকে কিভাবে করে ধরতে পারি, কিভাবে করে এই আইকনটাকে এক্স্যাক্টলি ধরতে পারি। খেয়াল করেন এইখানে যেগুলো ব্যবহার হচ্ছে এগুলো কিন্তু ক্লাস, এগুলো কি ক্লাস। এই ক্লাসগুলো পাচ্ছে কোথা থেকে? এই যে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট অ্যাড করেছি সেই স্ক্রিপ্ট থেকে, বা ওখানে যদি আমি সিএসএস অ্যাড করতাম তাহলে সেখান থেকে। আচ্ছা আপনাদের আমি অ্যাকচুয়ালি সবার জন্য এই বিষয়টাকে অবগত রাখি, লিংকটাও এখানে রেখে দিই। সিএসএস ফোল্ডারের ভিতরে all.css ওকে। এখন দেখেন যে এখানে এই ধরেন এই ক্লাসটা কোথায় আছে, এই ক্লাসটা কোথায় আছে, একেবারে এই সিএসএস all.css এই ফাইলটা থেকে পাচ্ছে। এই ক্লাসের ডিজাইনটা কোথায় করা আছে, এই ফাইলটাতে করা আছে। এখন ক্লাসগুলো ওখান থেকে পাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এইখানে আমি এটাকে ধরবো, তাহলে এখানে আমি চাচ্ছি তাকে নতুন একটা ক্লাস দিব। আমরা এখন আমরা চাচ্ছি যে অন্যান্য যেরকম যেমন ক্লাস দিয়েছি এখানেও তাকে একটা নাম দিব। খেয়াল করেন আমি নাম দিচ্ছি, তাকে ধরলাম, এটাকে আমি আমার নামে দিচ্ছি মুহিব। এখন আসেন একটু হোল্ড করবেন। ওকে, এখন দেখেন আমরা এই ক্লাসটাকে এখন আমি ধরবো। আমরা চাইলে তাকে ডিরেক্টলি তাকে ধরে রাখতে পারি। ধরেন এই মিডের ভিতরে কাকে, এই মুহিবটাকে আমি ধরতে চাই। এই মিডের ভিতরে দেখেন এই মুহিবটাকে আমি ধরে বলতে চাই, তোমার দেখেন টেক্সট ফরম্যাটিং এ আমরা যে ধরনের প্রপার্টি ব্যবহার করেছি আইকনের ক্ষেত্রে সেম ধরেন ম্যাক্সিমাম প্রপার্টিগুলাই কাজ করবে। আইকনের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রপার্টিগুলাই কাজ করবে। ধরেন আমি এখন এটাকে কালার চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ টেক্সটের কালার আমরা যখন চেঞ্জ করতে যাই শুধু কালার লিখি, সেম থিং এখানে কালার লেখেন, দেখেন গ্রিন লেখেন, দেখেন তো পাই কিনা। রিলোড দেন, দেখেন গ্রিন হয়ে গেছে, মানে নরমালি গ্রিন আছে। এখন হোভার করলে সে আরেকটা কালার হবে। হোভার করলে আমি চাচ্ছি ধরেন এটাকে যখন হোভার করা হবে, ধরেন এটাকে হোভার না, ধরেন এই যে আমরা যদি আচ্ছা এত কমপ্লেক্সিটিতে এখন না যাই নতুনদের জন্য, তো আপাতত আপনি যদি এটাকে ধরেন যে এটাকেও যদি হোভার করা হয়, তাহলে সেটা আরেকটা কালার পাবে, ধরেন সেটা রেড পাবে। দেখেন তো কাজ করে কিনা।
দেখেন তো এই যে এখানে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে, ধরেন এটা ব্লু হবে, এটাকে আমরা কপি সেভ দিলাম, দেখেন তো হভার করলে ব্লু হয়, এই দেখেন ব্লু হচ্ছে, ব্লু হয়। কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কি, এই এলআইতে ধরলে এই এই আইকনে হভার না করার পরও এই এলআইতে ধরলেই এটা কি হয়ে যাবে, এটা আপনার এই ব্যাকগ্রাউন্ড লাল হবে এবং আইকনটা সাদা হয়ে যাবে। তো সেটার জন্য জাস্ট কি করেন, এই হভারটা যেখানে অ্যাপ্লাই করা হয়েছে, অর্থাৎ কাকে অ্যাপ্লাই করা হয়েছে বলেন তো, গতকাল মনে আছে যেহেতু গতকাল করেছি, মিড ইউএল এলআই এই এ কে হভার করা হয়েছিল, খেয়াল করেন এটা কোথায় আছে, ইউএল এলআই এ কে হ্যাঁ হভার করা হয়েছিল। হভার করলে আপনার এইটাকে আপনি একটু কপি করেন, এটাকে হভার করলে এই যে দেখেন মুহিব ক্লাসটা, এটাকে আমি ধরলাম, সেও কি হবে, আপনার কালার হবে হোয়াইট। আমরা আগেরটা কেটে দিই, এখানে যেমন ব্লু ছিল এখন কি হবে হোয়াইট, এটা এখন কেটে দিই, দেখেন তো কাজ করে কিনা, কাজ করে। ধরেন হোয়াইটটা অ্যাকচুয়ালি ওটার সাথে মিলে যাচ্ছে, হয়তো আপনারা পার্থক্য করতে পারবেন না আদৌ এটা পাচ্ছে কিনা, হোয়াইট পাচ্ছে কিনা। তো আমি এটাকে একটু অরেঞ্জ কালার দিই, ORANG অরেঞ্জ, দেখেন তো অরেঞ্জ পায়, অরেঞ্জটা বোঝা যাচ্ছে না, ব্লু করে দিই, দেখেন তো পায় কিনা, দেখছেন এখন পায়। তো আমরা এইভাবে করে কি করতে পারি, আইকনটাকে ধরতে পারি নিজস্বভাবে ক্লাস দিয়ে। এখন আপনাদের মনে রাখতে পারে এটাও তো একটা ক্লাস, ক্লাসের ভিতরে এইভাবে করে লিখলে সেটাই তো ক্লাসের নামই হয়। আমরা যদি এটাতে অ্যাকচুয়ালি আমরা এটাকে অ্যাকচুয়ালি ওভাররাইট করব না, আমরা এই নামটা যদি আমরা সাপোজ ধরেন আমরা যদি এখন শুধু এই এফএস এটাকেও যদি ধরে বলতাম, আমরা যদি ধরে এখানে মুহিব নাই, এখন ধরেন মুহিব নাই, এখন এটাকে এফএস আছে, খেয়াল করেন একটু ভালো করে খেয়াল করেন, এফএস আছে, দেখেন সেমটাই কিন্তু কাজ করবে। আচ্ছা এফএস এটা কাজ করবে না, আচ্ছা এটা কাজ করবে না যে তা না, কাজ করবে, বাট আমরা এই ক্লাসগুলোকে আমরা ব্যবহার করব না। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে আপনার এই অলডোর সিএসএস এ ওদের এটা মানে নিজস্ব ক্লাস ওরা ব্যবহার করেছে। আমরা যদি এখন এখানে কোনো এই ক্লাসটাকে ধরে যদি এখন ওভাররাইট করতে যাই, তাহলে সেক্ষেত্রে হয়তো ওভাররাইট কিছু সময় হবে, কখনো হবে, কখনো প্রবলেম ক্রিয়েট করবে। এর জন্য আমরা কি করব, অলওয়েজ এটা হচ্ছে ভালো মানে বেস্ট প্র্যাকটিস, যে আপনি যদি এখানে ক্লাস ব্যবহার করতে চান তাহলে এখানে ক্লাস ব্যবহার করেন, একটা নতুন করে একটা নাম দেন, যেমন আমি এখানে নাম দিয়েছিলাম কিছুক্ষণ আগে মুহিব, তো আপনি এরকম একটা আপনি এখানে একটা নাম দেন, আলাদা করে একটা নাম দেন, তাহলে সেটা নতুন করে একটা ক্লাস ক্রিয়েট হবে। তাহলে এখন আপনি এখানে আপনি যত ইচ্ছা আপনি কাস্টম কোড করেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখন আসেন এই শুধু যে এখানে ক্লাস দিয়ে যে আমরা আইকনকে ধরতে পারি তা না, আপনি চাইলে এটাকে স্পেন ট্যাগ দিয়ে আপনি আটকাতে পারেন, সেম ভাবে কাজ করে। ইভেন আপনি এটাকে যদি এ ট্যাগের মধ্যে যদি রাখতেন, অর্থাৎ যদি আপনি যদি অলরেডি এটা এ ট্যাগের মধ্যেই আছে, এ প্রপার্টিতে আপনি যা যা দিয়েছেন এও সেম প্রপার্টিটাই পাবে। সো আপনারা এগুলা পরে অ্যাপ্লাই করে দেখবেন। জি অনেক কিছুই, এখন আপনি চাইলে এটাকে ফন্ট, আপনি এটাকে ফন্ট যে কোনো কিছু প্রপার্টি দেন, বললাম তো টেক্সট ফরম্যাটিং এর। জি এটা হ্যাঁ 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 এইভাবে করে আপনি আরো ক্লাস অ্যাড করেন, কোনো প্রবলেম নেই। না এগুলো যদি চেঞ্জ করেন আপনার আইকনই পাবে না, এই ক্লাসটা ব্যবহারের জন্যই আপনার আইকনটা পাচ্ছে, ঠিক আছে। এবার আইকনকে আপনি আলাদাভাবে কিছু সিএসএস দিতে চান, আলাদাভাবে কাস্টমাইজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কি করেন, আলাদা একটা ক্লাস নেম দিয়ে দেন, ঠিক আছে। জাস্ট হ্যাঁ অন্য কোনো একটা নাম দেন, ধরেন আমি এখানে দিচ্ছি রহিম, দেখেন আমি এটাও ধরবো, এই যে দেখেন আমি রহিম দিয়ে ধরলাম তাকে, ঠিক আছে। আমি তাকে নতুন একটা ক্লাস নাম দেন, এভাবে স্পেস আকারে যতগুলো নাম দেবেন সবগুলো আলাদা আলাদা ক্লাস হিসেবে ব্যবহার হবে। এখন আমি রহিম দিলাম তাকে, এখন আমি দেখেন এই রহিমটাকে ধরবো, মিডের ভিতরে কাকে ধরতে চাই, রহিমকে ধরতে চাই, ওকে আমি এক্সট্রা একটা কালার বলে দিতে চাই, তোমার কালার হবে লাইট ব্লু, LIGST লাইট ব্লু, তোমার আইকনের কালার হবে লাইট ব্লু। দেখেন তো নরমালি, আচ্ছা নরমালি দেখেন, ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ক্যামেরা অন করি।
অন করবেন আর একটু কথা বলবেন ক্যামেরা অন যেতে হবে। তাহলে আমার আপনাদের ক্যামেরা অন না হলে আমি বুঝতে পারবো না কথা না বললে। এই ক্যামেরা অন করবেন, হ্যালো বলবেন, একটু বলবেন, তাহলে জি ভিডিও অন দেখতে পাবো। জি ক্যামেরা অন করা হয়েছে। জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দেখেন এখন সরি প্রেজেন্ট করিনি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি আমরা আসছি, কোশ্চেন পর্বে আসছে। দেখেন আগে এখানে নরমালি দেখেন এটা কি আছে, ব্লু নরমালি এটা ব্লু আছে। সো আমি এটাকে নরমালি কালার দিয়েছি কি একটু খেয়াল করেন, নরমালি এখন কালার দিয়েছি লাইট ব্লু। একটু দেখেন তো লাইট ব্লুটা পাই কিনা, রিলোড দেন। এখন এই যে লাইট ব্লু পাইছে। এখন আপনি এটাকে হভার করলে আরো ওই যে আগেরটার মতো হভার করে দেন, হভার করে আরো অনেক কিছু দেন। এখন আপনি চাচ্ছেন, একটু খেয়াল করেন, আমি বলেছি টেক্সট ফরম্যাটিং এর যে প্রপার্টিগুলো আমরা ব্যবহার করছি সেগুলো এখানে কাজ করবে। তো এখন দেখেন আমি যদি এটাকে এখন ফন্ট সাইজ দেই 30 পিক্সেল, দেখেন তো জাস্ট দেখেন কাজ করে কিনা, দেখেন তো কাজ করে, বড় হয়েছে আগে থেকে, ঠিক আছে। তারপরে আপনি এটাকে আরো কি কি দিয়ে লাইন হাইট বলেন, তারপর হচ্ছে মার্জিন পেডিং, সমস্ত কিছু এর মধ্যে কাজ করবে। আপনারা এগুলো আমি আর দেখাবো না, আপনাকে যদি আমি আইকনটাকে ধরা শিখালাম যে আইকনটাকে আপনি কিভাবে করে ধরতে পারেন। বাকি যা আছে এই যে মনে করেন আপনারা যারা এলইডিপি করেছেন, মানে এলআইসিটিটা করেছেন বা এই সাইটটা করেছেন, হ্যাঁ আপনারা প্রত্যেকেই এই জিনিসটাকে এখন থেকে এই মেনুটাকে যারা করেছেন অনেক ভালো। জাস্ট খালি যারা আইকনটাকে ব্যবহার করেননি তারা এখন আইকনটা দিয়ে পারফেকশন আনার চেষ্টা করেন। দ্যাটস ইট। এটা হচ্ছে তাহলেই বুঝবেন যে আপনি আইকনের ব্যবহারটা পাচ্ছেন। জি বলেন আপনাদের কোশ্চেন। জি জি বলেন। এলআইসিটি ওয়েবসাইটে যান, জি এখানে যে আইকন অ্যাটেন্ডেন্স, এখানে আমি ক্লিক করার পরে যখন অ্যাটেন্ডেন্স রিপোর্টে আসতেছে তখন ওই যে এখন তো হোভার চলে গেছে অ্যাটেন্ডেন্স থেকে, কিন্তু আমারটা হচ্ছে ওখানে হোভার হয়ে গেছে, মানে একই কালার হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স আর অ্যাটেন্ডেন্স রিপোর্ট দুটোর উপরে ওই গ্রে কালার হোভারটা আছে, সেটাই আচ্ছা আছে, আমি কোনোভাবে ক্লিক করতে পারি না। আচ্ছা আমরা আজকে সোর্স কোড দিয়ে দিয়েছি, আপনারা সোর্স কোডটা একটু দেখবেন, হ্যাঁ সেখানে কিভাবে করা হয়েছে। তারপরে যদি প্রবলেম না সলিউশন হয় আমরা নেক্সট দিন এটা ইয়াতে দেখবো, মেন্টরিং আওয়ারে দেখবো। বুঝতে পেরেছেন? জি 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 ভাই, বুঝতে পারছি। সার্চ আইকনটা আমি সার্চ বক্সের ভিতরে আমি ওইটা HTML এ কিভাবে সাজাবো ওইটা দেখাবেন স্যার। মানে এই যে এরকম ভিতর আনবেন কিভাবে? জি জি আমি আমারটা জি বাইরে রয়েছে ওই ভিতরে দিতে বলছি। জি আপনি প্রোফাইলটা কাটে। জি আমরা আজকে এটাও দেখবো, হ্যাঁ আমরা আজকে এটাও দেখবো। কালকে একজন কোশ্চেন করেছিলেন আপওয়ার্কে, আমি আমি কালকে একটা ঝামেলার কারণে চলে গেছি, এটা দেখাতে পারিনি, বলেছিলাম লাস্টে দেখাবো। আমরা আজকে এইটাও দেখবো, হ্যাঁ এইটাও দেখবো, এর ভিতরে আইকন আনা দেখবো। ওকে সো একটু পরেই দেখবো। আপনারা জাস্ট আগে বলেন এই পর্যন্ত আমরা যারা নতুন, একেবারে নতুন যারা, আপনারা খালি রেসপন্স করেন যে আপনাদের এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা। আমরা কি এখন থেকে মেনুতে আইকন ব্যবহার করতে পারবো? জি ভাই পারবো। জি পারবো। স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার এই যে সার্ভিসে হোভার করে স্যার আইকনটা আসবে, এটা কি করা যাবে? এটা কিভাবে করা যায়? সার্ভিসে হোভার করলে আইকন আসবে। আচ্ছা সেক্ষেত্রে যে ডিসপ্লে নান ডিসপ্লে ব্লক ওই প্রপার্টি ব্যবহার করে করবেন। আপনারা এখন জানেন, ঠিক আছে, আপনারা এখন এই প্রপার্টি জানেন, আপনারা এখন বুদ্ধি খাটান কিভাবে করবেন। সোজা কথা,
আপনাদের প্রায় আমি ইনশাআল্লাহ 80 না অ্যাকচুয়ালি 75 অর 80 এর কাছাকাছি পার্সেন্টেজ আপনাদের আমি সিএসএস শিখিয়ে দিয়েছি। আরো অনেক সিএসএস আছে অ্যাকচুয়ালি, যেগুলো দেখাচ্ছি শুধু এগুলাই সিএসএস তা না, আরো অনেক আছে যেগুলো দেখাচ্ছি। এগুলো দিয়ে আপনারা ইনশাআল্লাহ একটা সাইটকে আমি যদি বলবো 95% একুরেট ভাবে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, বাকি যদি বলি 5 to 10% যদি বাকি থাকে, তাহলে সেটা আপনাদের একটু একটু আপনাদের পরিশ্রমের মাধ্যমে একটু ঘেটে ঘেটে আপনাকে সেগুলো একটু জেনে জেনে করতে হবে। ইনশাআল্লাহ আপনারা 100% ইনশাআল্লাহ একুরেসি আনতে পারবেন। ঠিক আছে, আর আমরা আমরা আমাদের সিএসএস এর প্রায় শেষের দিকে যাচ্ছি, একদম শেষের দিকে আছি। সো আজকে আইকন দেখানোর পরে আপনাদের মেনু দেখানো হয়ে গেল, আপনাদের আইকন ব্যবহার করা দেখানো হয়ে গেল, আরো কিছু জিনিস আছে ওগুলো দেখাবো। এগুলো দেখানো হয়ে গেলে আই থিঙ্ক আমি মনে করি আপনারা একেবারে একটা ডিজাইন করার জন্য পারফেক্ট। এখন আপনি বলেন, আজকে যদি আমরা এই জিনিসটা শিখে ফেলি, আইকনটাও আজকে যদি এই ফিল্ডের মধ্যে আনা শিখে ফেলি, বলেন এই সাইডে আর কোনো কিছু শেখার বাকি আছে? এই জিনিসটা আলাদা। এই যে এখানে যে জিনিসটা দেখাচ্ছে, এটা 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 এপিআই ব্যবহার, এটা আমরা পরে দেখব। ঠিক আছে, এটা এপিআই আছে, আরো জাভাস্ক্রিপ্টের কিছু ক্যালকুলেশন আছে। সো এগুলা এখন পারবেন, এগুলো জাস্ট অ্যাপ্লিকেশন, এগুলো জাস্ট ডিজাইনের মাধ্যমে আনবেন। এটা তো আনা যাবে। আপনি এরকম ডিজাইন করার টেকনিক আছে, মাথা বুদ্ধি খাটাবেন, দেখবেন পারবেন। আমি আপনাকে বললাম বুদ্ধি খাটাবেন, এই ডিজাইনটা আপনার আনতে পারবেন। জাস্ট এরকম অর্ধেকটা মার্ক হয়ে আছে। ঠিক আছে, আপনাদের যা শিখেছি তা দিয়ে পারবেন। তারপর দেখেন এই যে এখন এই যে এগুলো বলেন তো, এগুলো কি অ্যাকচুয়ালি? এই যে এগুলো কি অ্যাকচুয়ালি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাঙ্কর ট্যাগ, আবার যদি বলেন লিস্ট ট্যাগ, সেটাও ঠিক। হ্যাঁ, তবে আমরা যদি চিন্তা করি যে এরা অ্যাকচুয়ালি কি ব্যবহার করেছে, আপনাদের কিন্তু এগুলো এখনো শেখানো হয়নি। বলেন তো এটা কি? এটা বাটন না এটা সাবমিট? এটা কি? এটা কি? এটা কি বলতে পারেন? এগুলো বাটন না, হ্যাঁ, এগুলো হচ্ছে সব সাবমিট ট্যাগ অথবা অ্যাঙ্কর ট্যাগ। আমরা আলোচনা করবো এগুলো নিয়ে। ঠিক আছে, একটু দেখেন এরা এখানে বাটন ব্যবহার করেছে কিনা, ইন্সপেক্ট করে এটা দেখেন তো। কি ট্যাগ দেখছেন? এটা কি ট্যাগ? এ ট্যাগ। কি ট্যাগ বলেন? আমি আপনার প্রথমে বলছি, হয় এটা অ্যাঙ্কর ট্যাগ না হয় এটা সাবমিট ট্যাগ, যে কোনো একটা হবে। কি ট্যাগ এটা? অ্যাঙ্কর ট্যাগ। এবার আসেন সাইন আপটা দেখেন। সাইন আপটা কি বলেন? সাইন আপটা কি? অ্যাঙ্কর ট্যাগ। এই আমাদের সামনে আরো অনেক কিছু জানার আছে। হ্যাঁ, আপনাদের এখন এগুলো নিয়ে আমি আলোচনা করব না। কখন সাবমিট, কোনটা অ্যাকচুয়ালি সাবমিট কি কাজে হয়, বাটন কি কাজে ব্যবহার হয়, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আপাতত এই ডিজাইন আনতে যদি আপনার বাটন ব্যবহার করতে, আপনি বাটন ব্যবহার করবেন। এই ডিজাইন আনতে যদি আপনার সাবমিট ট্যাগ ব্যবহার করতে হয়, সরি সাবমিট টাইপ ব্যবহার করতে হয়, তাহলে টাইপ ব্যবহার করবেন। যদি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে পারেন, তাহলে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেখাবেন। আমার কথা হচ্ছে আপনি এখন ডিজাইন আনবেন, সোজা কথা। পরে আমি আপনাকে বলে দিব কখন আমরা সাবমিট টাইপ ট্যাগ ব্যবহার করব, কখন অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব, কখন আমরা বাটন ব্যবহার করব। সো আপনি বলেন, এখন এই আপওয়ার্ক ডিজাইন করা কোনো ঘটনা হবে? এবার আসেন তো এই লগইন পেজে আসেন তো, বলেন তো এটা কি? কে বলতে পারবে এটা কি দিয়ে করা হয়েছে? এই যে এইটুকু নিউ টু আপওয়ার্ক, তারপরে এগুলো আছে কি বিফোর আফটার, রাইট, থ্যাংক ইউ। বিফোর আফটার দিয়ে করেছি এটা আমরা। ওকে, এবার আসেন। সো তো আপনার তো তাহলে পুরো আপওয়ার্কটাই এখন ডিজাইন করতে পারবেন, কি নাই এখন সবই তো পারবেন। এই যে এখানে যে স্ক্রল করলে চলে যাচ্ছে, এগুলো কিছু বুস্টআপের ব্যবহার আছে, আমরা দেখবো ওগুলোর সামনে। আপাতত জাস্ট নরমালি দেখেন এইভাবে। সো আই থিঙ্ক আপনারা এই সাইটটা এখন ডিজাইন করার জন্য 100% ক্যাপাবল, রাইট? আপনার যদি অ্যাসাইনমেন্ট দিয়ে এটা পারবেন না? জি, প্রস্তুতি নিতে থাকেন। আপনাদের ক্লাসে তো মনে হয় বলেছেন যে আপনাদের 3টা অ্যাসাইনমেন্ট দিতে হবে, এটা ওনাদের কাছে পাঠাতে হবে। সো আপনারা প্রস্তুতি নিতে থাকেন, আমরা এটাই দিব, কিন্তু একদম লাইভ প্রজেক্ট করতে দিচ্ছি। আপনারা অনেকে এলআইসিটি করে ফেলেছেন, আমি অত্যন্ত খুশি যে আপনারা অলমোস্ট সেম করতে পেরেছেন। হ্যাঁ, সো আই থিঙ্ক আপনারা আসলে আগাবেন অনেক দূর, সেই বিশ্বাস আমি রাখি।
তো আমরা মেনুতে আইকন ব্যবহার করা শিখে গেলাম, এটা নিয়ে আর কোনো কথা আমি এখন আর বলবো না। বাকি বাকি এটাকে নিয়ে যত রকমের গবেষণা করা দরকার বাসায় করবেন। ঠিক আছে, আমি আপনাকে বলেছি আইকনে জাস্ট এটুকু বলে দিয়েছি যে আইকনে কোন কোন প্রপার্টি কাজ করবে। একেবারে টেক্সট ফরম্যাটিং এর আপনার যে প্রপার্টিগুলো আমরা ব্যবহার করেছি বা শিখেছি, দরকার হলে আরো ঘাটেন টেক্সট ফরম্যাটিং আরো কি কি আছে সেগুলো অ্যাপ্লাই করেন, দেখেন কাজ করবে। ওকে, এখন আসেন যে আরেকটা ব্যবহার আমরা শিখতে যাচ্ছি। এই যে এরকম এরকম ধরেন যে আমরা গুগলটাকে করতে দিয়েছিলাম, ডিজাইন করতে দিয়েছিলাম, সব অনেকেই করেছেন। হ্যাঁ, সো আজকে আমরা দেখব এই গুগলের এরকম একটা কিছু তৈরি করে আমরা এখন আইকন বসাবো। আসে শুরু করি কাজ। ভাই আজকে ক্লাসটা কি ভাই 6টা পর্যন্ত হবে নাকি আর বেশি হবে? 6টা পর্যন্ত। আমি সন্ধ্যা পরে একটু সিএমএইচে যাব এর জন্য। আচ্ছা, আমরা এগুলোকে ধরে নিয়ে আসি, একটু হোল্ড করবেন। এগুলো সবগুলোকে ধরে নিয়ে আসি। এবার আসেন, আমার এগুলো কিচ্ছু দরকার নাই, খালি জাস্ট দেখেন এগুলো কিন্তু রেখে দিচ্ছি, আমরা জাস্ট ধরেন এটুকু মিড ডি পর্যন্ত থাক, বাকি যা আছে কেটে দেবো। আর এখান থেকেও সেম সব সিএসএস কেটে দিব, খালি মিড পর্যন্ত রেখে দেবো। মিডের মধ্যে এটা থাক, এটা একটা হাইট দিয়ে দেই, হাইট হলো 200 পিক্সেল। তারপর হচ্ছে মিডের গ্রে উইথ 80% মার্জিন অটো, এটা দরকার নেই, এটারও একটা হাইট দিয়ে দিব 100 পিক্সেল। একটু আমরা আউটপুটটা দেখি। বাবা ফোন দিচ্ছে, তো এটার আউটপুটটা দেখার জন্য এটাকে ওপেন করে নিই। এত কিছু আসলে কোথা থেকে? ও সেভ দিইনি। ওকে, সো আই থিঙ্ক একটু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আমরা হাইট দিতে চাই না। আচ্ছা, আগে আমরা ইনপুট ফিল্ডটাকে নিয়ে আসি, আসলাম। এটাকে ধরেন এখন আমি সাবমিট দিলাম বা টেক্সট, আচ্ছা টেক্সট দিই, হ্যাঁ টেক্সট টাইপ দিই। সো দেখেন ইনপুট ফিল্ডটা আসে কিনা, আসছে। সো এখন আমি চাচ্ছি মেইন ব্যাকগ্রাউন্ডে কোনো হাইট দিব না, হাইট অটোমেটিক পাবে। এটাকেও কোনো হাইট দেব না, হাইট অটোমেটিক পাবে। আমি এটাকে মার্জিন টপ দিব 500 পিক্সেল। এটাকে টপ দিতে চাইলে কি করব? ওভারফ্লো হিডেন। কি প্রবলেম আছে কে বলতে পারবে? বলেন কি প্রবলেম হয়েছে? আবার সেভ দিচ্ছি। নো, এই যে এটাকে
অটোর পরে ব্যবহার করতে হবে। এখন দেখেন আছে আছে ওকে। এখন দেখেন মার্জিন অটোর উপরে কাজ করছে না। হ্যাঁ মার্জিন অটোর উপরে কাজ করবে না, ও বেশি নিচে পড়ে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালারই দিব না, ব্যাকগ্রাউন্ড বাদ বাদ। এখন আসেন আমি যাচ্ছি এইটাকে মিডলে নিয়ে আসতে, কি করে আনবো কি করে আনবো? টেক্সট কাকে দিব? এটাকে ধরবো মিড ডিপকে, রাইট। এটাকে দেব টেক্সট অ্যালাইন সেন্টার। তো এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন চলে আসছে সেন্টারে। আচ্ছা মিড ডিপের একটা নির্দিষ্ট হাইট উইডথ দিয়ে দিই, ও হাইট উইডথ নিলে কোনো প্রবলেম নাই তার। না একটা পেডিং দিয়ে দেন, পেডিং দিলে হবে। হ্যাঁ সেটাও হয়, একটা পেডিং আমরা চতুর্দিকে তাকে একটা পেডিং দিয়ে দিই, ফিলটাও বড় হয়ে যাবে 50 পিক্সেল এবং সে একটু মাঝখানে মাঝখানে ভাব থাকবে। ওকে দেখছেন? ওকে চতুর্দিক দিয়ে বড় হয়ে গেল আর এ মাঝখানে চলে আসলো। এখন আমি দেখেন কি করব, এখন আমি চাচ্ছি এটাকে একটু খেয়াল করেন, আপনাকে জাস্ট পারফেকশন আনার কিছু টেকনিক দেখাচ্ছি মাত্র, আর কিছুই না। এই টেকনিক আপনারা আপনাদের যার যেভাবে মনে চায় আপনি অ্যাপ্লাই করতে পারেন। একটু খেয়াল করেন আমার যে স্ক্রিনশটের যে অ্যাপসটা রয়েছে স্ক্রিনশট, এটাতে লাইট শুট, এটা দিয়ে আমি তার একটা হাইট একটা মেজারমেন্ট করে নিই। হাইট ধরেন এটা 580, আর সরি হাইট না কি উইডথ, আর হাইটটা ধরেন কতটুকু 44। ধরেন আমি হাইটটাকে দিবই না, খালি জাস্ট উইডথটাকে বলে দিব। কাকে বলবো বলেন তো? মিড ডিপকে ধরে কাকে বলবো? ইনপুট এই ট্যাগটাকে বলবো, এবং যার টাইপ হলো টেক্সট, তাকে আমি বলে দিতে চাই তোমার উইডথ কত জানি দেখলাম, হ্যাঁ কত না ইয়াটা উইডথ আচ্ছা ধরেন 700 পিক্সেল। দেখেন তো বেশি বলা যায় কিনা আবার। আই থিঙ্ক ঠিক আছে, বাদ দেন, এটাই ঠিক আছে, ধরে নিচ্ছি এটাই। এরপরে দেখেন এই উইডের একটু খেয়াল করেন, এটার মধ্যে একটা প্লেস হোল্ডার দেই তাহলে আরো ভালো বুঝবেন। প্লেস হোল্ডার দেই সার্চ, SEARCH সার্চ, খেয়াল করেন আসলো। এখন দেখেন আমি চাচ্ছি তাকে ডানে বামে এবং উপর নিচে কি করব, একটু পেডিং দিয়ে তাকে আরো বড় করে ফেলবো। এখন দেখেন পেডিং দিচ্ছি, তাকে আমি পেডিং দিচ্ছি, তার উপরে নিচে 10 পিক্সেল এবং ডানে বামে ধরেন 30 পিক্সেল। খেয়াল করেন তো বড় হয়েছে, উপর নিচে 10 পিক্সেল আর ডানে দেখেন এখান থেকে কত নিচে গেছে 30 পিক্সেল। আমি চাচ্ছি উপর নিচে আরেকটু বড় হোক, ধরেন 20 পিক্সেল। বড় হয়েছে? হ্যাঁ। এখন আসেন এটা চাচ্ছি পুরো চতুর্দিকে তার কি হয়ে যাক, রাউন্ড হয়ে যায়। আচ্ছা বেশি নিচে লাগছে, বেশি মার্জিন দিয়ে ফেলছে, এরপরে এটাকে 300 দিয়ে দিই, আর একটু উপরে দিই 200, কারণ পরে ইন্সপেক্ট করতে গিয়ে বোঝা যায় না। ওকে ইন্সপেক্ট করি এখন, দেখেন তো। আচ্ছা ইন্সপেক্ট করা লাগবে না, আমরা এখন এটাকে ইয়া করব, এই যে রাউন্ড করে ফেলবো। তাহলে কি প্রপার্টি? বর্ডার রেডিয়াস এট ফার্স্ট আপনি দেন 50 না দিয়ে আগে দেন 20 পিক্সেল দেন, আগে দেন বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দেন, হয়েছে? এবার ইন্সপেক্ট করে আপনি আপনার প্রয়োজন মতো করে বর্ডার রেডিয়াস দিয়ে নেন। এই যে এটাকে ধরলাম, একটু খেয়াল করেন এই জায়গাটায়, এই যে বাড়াতে বাড়াতে দেখেন 40 এর পরে আর বর্ডার কাজ করে না, দেখছেন? এবার যতই বাড়ান ওইটুকুই পায়। সো আপনাকে অত মেপে হিসাব করতে হবে না, জাস্ট এখান থেকে ধরেন আটকা, মানে এটা মানে বর্ডার ক্রস করা বন্ধ হয়ে গেছে তো সমস্যা নেই, তাহলে 44টাই কপি করে নিই। মানে আর কার্ভ হচ্ছে না, মানে এই পর্যন্তই লাস্ট, এই পর্যন্ত এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে দেন। ওকে সো আমরা বর্ডার রেডিয়াস পেলাম। এখন দেখেন এই বাইরে একটা দাগ আছে, এটাকে রিমুভ করার জন্য কি ব্যবহার করব? আউটলাইন নান করে দিব। থ্যাংক ইউ, আউটলাইন নান করে দিলাম। দেখেন এখন আউটলাইন পায় না। এখন দেখেন এটা বর্ডার পাচ্ছে, এই বর্ডারটাও আমি চাই না।
নর্মাল যে বর্ডার আছে এটাও আমি চাই না, তার বর্ডার নান করে দেবো। দেখেন এই চারপাশে যে কালো যে ভাবটা এটা থাকবে না। এখন দেখেন এই ফিলটা বোঝা যাচ্ছে, কেন বোঝা যাচ্ছে? কারণ আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি। এখন দেখেন তো গ্রে ব্যাকগ্রাউন্ডে বাদ দিয়ে দেই, দেখেন তো ইনপুট ফিল্ডের অস্তিত্ব খুঁজে পান? খালি এই প্লেস হোল্ডারটা বাদ দিয়ে যদি প্লেস হোল্ডারটাও না থাকতো তাহলে তো বুঝতেই না এই জায়গায় কোনো একটা ফিল্ড আছে। সো দেখেন এখন আমি ফিল্ডটাকে ভিজিবল করবো ওই ঠিক গুগলের মতো করে। দেখেন এই দেখেন, ঠিক আছে, এটা একটু ভেসে আছে। সো দেখেন এটাকে আমি ভিজিবল করছি, এটাকে এখন বক্স শ্যাডো দিচ্ছি। বক্স শ্যাডো 0 পিক্সেল ডেফল ভাবে এগুলাকে অ্যাপ্লাই করেন, পরে ইন্সপেক্ট করে এগুলাকে বাড়াবো কমাবো। ধরলাম ব্ল্যাক, বিএলএসসি কে ব্ল্যাক কালার একটা শ্যাডো করবে। তো এটাকে রিলোড দেই, চলে আসেন ইয়াতেই দেখেন, এই দেখেন ইন্সপেক্ট করলে কিন্তু এখানে একটা ফিল্ড দেখতে পাচ্ছেন। একটু খেয়াল করেন আজকে এটার একটা ব্যবহার দেখাই। এই দেখেন একটু বাড়ালাম, হ্যাঁ, এবার এটাতে আরো কমাই ফেলি, বেনিশ হয়ে গেছে, এবার আর একটু বাড়াই। দেখছেন এটা বাড়াবেন আর এটা কমাবেন, তাহলে দেখবেন জিনিসটা মনে হবে আরো উপরের দিকে উঠে আসছে, আরো ভেসে আছে, এরকম একটা ভাব আসবে। ঠিক আছে, তো আই থিঙ্ক এটুকু একটা পারফেক্ট সাইজ। মানে কি এটুকু আমি নিতে যাচ্ছি, এত সময় নষ্ট করতে যাচ্ছি না। আপনারা আপনার মতো করে পারফেকশন নিয়ে আসবেন। এটাকে আমি কপি করে ছেড়ে দিচ্ছি, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিলোড করলাম। ওকে, এটা আমার আউটারে একটা আসছে ইয়া এরকম একটা শ্যাডো আসছে। এখন আমি চাচ্ছি এটাকে হোভার করলে এটার ইনারে, ওই যে আপওয়ার্কের মধ্যে ইনারে একটা কি আসবে, সিএসএস আসবে। তো আসেন আমরা ইনারের এ দেখেন ইনপুট ইনার শ্যাডো, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখেন এখান থেকে এই কোডটা আমরা কপি করে নিয়ে আসি। আমরা চাইলে এই কোডটাও এই দুটাই একসাথে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নাই, কাজ একই। জাস্ট এটা কেন, ওই যে বললাম না, ওই যে ব্রাউজার কমপ্লেক্সিটির কারণে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখন শুধু নিচের কোডটা দরকার, আপাতত আমি নিচের কোডটা নিয়ে আসছি। চিন্তা করেন কি ঘটনা ঘটবে। এটা আমি কপি করে রাখলাম এই জায়গায়। কি ঘটনা আমি চাচ্ছি এটাতে যখন হোভার করবে তখন কি হবে, ইনার একটা শ্যাডো করবে। তাহলে কি হবে, এটাতে যখন হোভার করা হবে তখন একটা ইনার শ্যাডো আসবে, অর্থাৎ এই প্রপার্টিটা কাজ করবে। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিলোড দেন, দেখেন হোভার করলাম, ইনার শ্যাডো কাজ করে। ওকে, ইনার শ্যাডো কাজ করছে। এখন যদি আপনি চান না বাইরে শ্যাডো থাকবে ইনার শ্যাডো থাকবে, তাহলে এটাকেও কপি করে এনে এখানে বসান, তাহলে দুটোই পাবে। সো আমি আপনাদের ব্যবহার আপাতত বুঝতে পারলাম যে এরপরে এই ভ্যালুটাকে আপনি বাড়ান কমান, মানে অর্থাৎ ইনার শ্যাডো এই ভ্যালুটাকে ইন্সপেক্ট করে বাড়ান কমান, আপনি ওটার মতো পারফেকশন আনতে পারবেন। জি বলেন স্যার। এই যে সার্চ লেখাটা আছে না, এটা আরেকটু হালকা করার জন্য কি করবো স্যার? আরেকটু চেষ্টা করছিলাম ফেসবুক ফরগেট পাসওয়ার্ডে ওই যে কাজটা করতেছিলাম তখন, হ্যাঁ, তখন এই লেখাটা ফেসবুকের ওই লেখাটা অনেক হালকা, আমি অনেক ট্রাই করার পরে আচ্ছা আসেন আমরা এটাকে ধরি। ওপেসিটি ইউজ করে দিতে পারে। রাইট, এখন দেখেন যে আমরা চাচ্ছি এই সার্চ লেখাটাকে আরেকটু বড় করতে, তাহলে কাকে ধরবো, ইনপুট টেক্সটটাকে। এর ভিতরে আমরা বলে দিব তোমার ফন্ট সাইজ 30 পিক্সেল। একটু খেয়াল করেন তো বড় হয় কিনা, দেখেন তো বড় হয়। এখন আপনি চাইলে আরো হালকা কালার যদি নিতে চান, আপনি চাইলে এখানে ফন্টের কালার ব্যবহার করতে পারেন। ধরেন আমি এখন কালার পিস, স্যার আসলে কালারটা না, মানে বুঝছেন অপাসিটিটা একটু কমানো, করে ঝাপসা দেখা যায় ফেসবুকের যেটা ফরগেট পাসওয়ার্ডের অনেক ঝাপসা। আচ্ছা আমি যদি এখন আপনাদের তো আমি এখানে দেখেন ফন্ট অপাসিটি দেখেন, সিএসএস প্রপার্টি পাবেন, দেখি অপাসিটিটা কাজ করে কিনা, সরাসরি টেক্সট অপাসিটি কাজ করে কিনা, আমি শিওর না কাজ করবে কিনা। এটা রিলোড দেই, কাজ করবে। ঠিক আছে, তাহলে অপাসিটি আপনি আরো কমান, আরো হালকা কাজ করবে। ওকে, এখন আসেন যে আমরা এখন আমাদের কাজ কি করা, আইকনগুলোকে মাঝখানে নিয়ে আসা, মানে আইকনগুলোকে এর ভিতরে নিয়ে আসা। এক কাজ করি, এই সার্চ কথাটাকে আরেকটু এই পাশে নিয়ে আসি, এখন দেখেন টেক্সট কালার সহ হালকা হয়ে আছে। আচ্ছা, এটা আমরা আপনারা এটা বললাম তো যেভাবে করে দেখালাম ওভাবে করে আপনারা সার্চ করে দেখবেন। আই থিঙ্ক এটার একটা সিএসএস ফাইল পেতে পারেন।
দাঁড়ান, এরকম একটা সিএসএস আমি দেখেছিলাম, মনে আসছে না। আচ্ছা, আমরা ওগুলা পরে ফিক্স করব। অনলাইনে সার্চ করে দেখেন, অনেক কিছু পাবেন। এখন আসেন আমাদের যে আইকন যেটা বসানোর কথা, আমি বসাবো আইকনটাকে। এখন দেখেন আমরা আইকন বসাচ্ছি কিভাবে করে। ওই ট্যাগের মধ্যে ধরে সাপোজ ধরলাম আমরা আইকন নিয়ে আসি ফন্ট অসাম থেকে, সরি ফন্ট অসাম, এখানে যাব, এখানে যাওয়ার পর আইকনে গেলাম। ধরেন আমরা এই সার্চ বাটনটাকে নিয়ে আসবো, তাহলে সার্চ SEAR, এই যে সার্চ আসছে, এটাকেই আমরা ব্যবহার করতে চাই। কপি করব, কপি করার পর এর মধ্যে এটাকে বসাই দিব, শেষ কাজ। দেখেন তো আসছে কিনা, এই দেখেন আসছে। এরপর আমি চাচ্ছি এই পাশে ওরকম একটা মাইক আইকন আসবে। দেখেন তো এটাকে কি নাম বলা যায়। এই যে এই আইকনটা অ্যাকচুয়ালি ছিল, এটাকে কি নাম বলা যায়? মাইকই বল বা ভয়েস স্পিকার বা মাইক। আচ্ছা দেখি কোনটাতে আসে, বা একজন বলেছে মাইক্রোফোন, এই যে মাইক্রোফোন, এটা দেখি। এই যে ধরেন এই ফাইলটাই, এটাই আমি ব্যবহার করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি গুগলে যেটা ব্যবহার হচ্ছে, এটা প্রিমিয়াম, এটা আপনি ব্যবহার করতে পারবেন না। আমি জাস্ট এটা সিমিলার কিছু একটা দেখানোর চেষ্টা করছি। সো এটা কপি করেন, কপি করে এখন এটার পরে এটাকে ইয়া করে দেন, একটা পেস্ট রাখেন। স্যার এই আইকনগুলো ব্যাকগ্রাউন্ড কি কোনো চেঞ্জ করা যাবে? হ্যাঁ, আমরা এর আগে দেখাইছি তো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। না স্যার, আমি যদি ইলেকট্রিসিটি থাকা না থাকাটা ও আচ্ছা, তাহলে আচ্ছা দেখেন, এই যে এখানেই দেখাবো, দেখতে থাকেন। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন এটাকে রিলোড করলাম, দেখেন এটাই পাশে আসলো। এখন বলেন তো কিভাবে করে আমরা এটাকে নিয়ে আসতে পারি মিডলে। এট ফার্স্ট এই আইকনটাকে ধরতে হবে, ধরি এটাকে সেম নামে। ধরেন এইভাবে না দিয়ে বলি এটা হচ্ছে সার্চ, SEARCH, সার্চ। এটার নাম দিলাম সার্চ, আর এটার নাম দিলাম মাইক। ওকে, সো দেখেন মিড ডিভের ভিতরে আমি সার্চকে ধরে বলতে চাই তোমার পজিশন অ্যাবসলিউট, তুমি টপ থেকে 0 পিক্সেল, এবং লেফট থেকে 100% জায়গা, লেফট থেকে 100 পিক্সেল, এটাই বলেন, লেফট থেকে 100 পিক্সেল জায়গা সরে বসো। যেহেতু সরে বসবা, যেহেতু ওকে নিয়ে আমি নাড়াচাড়া করবো, কাকে নিয়ে সার্চকে নিয়ে নাড়াচাড়া করবো, ও যেহেতু নাড়াচাড়া করবে, কার সাপেক্ষে নাড়াচাড়া করবে সেটা হচ্ছে বিষয়। সে সাপেক্ষটা বলে দিতে হবে, কার সাপেক্ষে চাচ্ছি, এই ইনপুট ফিল্টার সাপেক্ষে চাচ্ছি। অর্থাৎ এটাকে আমি তাকে বলে দেই যে তোমার ওভারফ্লো না, সরি, কি বলতে হবে বলেন তো পজিশন অ্যাবসলিউট করতে চাইলে? পজিশন রিলেটিভ। এখন এটাকে রিলোড দেন, ওকে, ওই দেখুন কোথায় চলে গেছে, কেন চলে গেল ওই জায়গায়? আচ্ছা ওই মাথায় যাক, সমস্যা নেই, আমরা তাকে ধরে নিয়ে আসি। দেখেন ওই যে ওকে ধরবো, এই যে একে ধরলাম, ধরা হয় নাই, এই যে এটাকে ধরলাম, ঠিক আছে। টপ থেকে পিক্সেল পাচ্ছি তো, দেখেন এটাকে দেখেন নামাচ্ছি, অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আসতে হবে তাকে। স্যার আমার মনে হয় এটা বাইরে পাইছে, মানে এই ইনপুট এর ভিতরে পাইলে পারে যেভাবে দিয়েছিলেন ওভাবে চলে যেত। হ্যাঁ, ওটা আপনারা ফিক্স করেন, আমি জাস্ট আপনাদের ব্যবহার দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা আরেকটা ডিম নিয়ে ওই ডিমের আশপাশে তাকে ধরার চেষ্টা করবেন, মানে এত দূরে যে গেছে, অ্যাকচুয়ালি এত দূরে যাওয়ার কথা না। ওকে, সামহাও এটা কি একটু কি বুঝতে পারছেন বলেন তো? এটা নিচে চলে গেছে, রাইট? হ্যাঁ, কাজ করেন, ইন্ডেক্স ইউজ করতে হবে। হ্যাঁ জেড ইন্ডেক্স ইউজ করেন, রাইট, জেড ইন্ডেক্স দেন 5, দেখেন উপরে উঠে আসছে, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা আপাতত আগে কপি করি, আমি পরে এটাকে ফিক্স করছি। আপাতত এটাকে আমি কপি করে বসাই এখানে। একটু কাজ করেন, এই সার্চটাকে একটু সরাই নিয়ে আসেন এই পাশে,
না হলে ওটা ওভাররাইট করবে, মানে একটা আরেকটা বাজে দেখাচ্ছে। তো পেডিং যখন ইউজ করেছিলাম এই যেটার মধ্যে দেখেন, এটার মধ্যে যখন পেডিং ইউজ করেছিলাম, এই দেখেন এটা হচ্ছে উপর নিচে ডানে বামে আরো বাড়ান, দেখেন ও সরে আসবে। ঠিক আছে, সার্চের আইকনটা মানে ইনপুটের নিচে দিলে কি মানে বিষয়টা ফিক্স হয় যে উপরে চলে যাচ্ছে সেটা, এখন তো উপরে আছে না। HTML কোডের মধ্যে। আমরা তো উপরে যাচ্ছি। মানে HTML যে কোডের মধ্যে যে মানে ইনপুটের উপরে দিয়েছে ও সেটা ও আচ্ছা, নিচে দিলে কি না না ওই এটা সাপেক্ষে না, এটাকে অ্যাকচুয়ালি আপনারা আরো অন্যভাবে ইয়া করতে পারলে, এটাকে আপনি একটা ডিভে নিয়ে নেন। হ্যাঁ, এটা একটা ডিভে নিয়ে নেন, তখন দেখেন আর এই ধরনের মানে উপর নিচে থাকবে না, ওটা দেখবেন যে ঠিকই একেবারে উপরে উঠে আসছে, তখন আর তাকে জেন ইন্ডেক্স ব্যবহার করতে হবে না। সো আপনি ওটা অ্যাপ্লাই করে দেখবেন বাসায় ওইভাবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এখন আসেন যে আমরা আবার এটাকে ধরি, কারে ধরলাম, এই যে সার্চটাকে ধরলাম, আবার ধরি, এটাকে একটু কমায় এই জায়গায় নিয়ে আসে। ওকে, আই থিঙ্ক এটা পারফেক্ট প্লেস। আমি এটাকে কপি করে নেই, আবার এটাতে বসাই দিই। আমরা মাইক্রোফোনগুলো একটু বন্ধ রাখি। ওকে, সেম থিং। এখন আমি আবার কাকে ধরবো, মাইকটাকে ধরবো। তাহলে মিটটাকে ধরলাম, তারপর দেখেন এমআইসি মাইকটাকে ধরলাম, এটাকেও সেম ভাবে পজিশন অ্যাবসলিউট করেন, তারপর হচ্ছে টপ থেকে তাকে এই যে এরকম 280 পিক্সেল বলে দেন, বা ওইরকম 0 পিক্সেল বলেন। তারপর রাইট থেকে 100%, দেখেন তো কি হয়। ওমা, অত হারাই গেছে। ওকে, পিক্সেল দেন, ওই যে দেখা যাচ্ছে। এখন আসুন ওটাকে এখন সেম ভাবে তাকে ধরে নিয়ে আসেন। কি ব্যাপার, এই জায়গায় মার্জিন অটোটা দিলে মাঝখানে চলে আসতো না? কোনটা মার্জিন অটো দিলে? হ্যাঁ, একদম তাহলে সেন্টারে আসতো। এরপর ওই জায়গায় থেকে সরাই দিতে পারতাম। হ্যাঁ, সেভাবে সরাতে পারতাম, বললাম তো। ওকে আপাতত ও দেখুন ওর কাছে চলে গেছে, কারণ তারা সেম প্রপার্টি। তো এখানে লেফট থেকে আর টপ থেকে তো অনেক সরাইতে হয়েছে। হ্যাঁ, অনেক সরাইতে হয়েছে। আইকন আর ইনপুটকে স্যার যদি আমরা একটা ডিবির মধ্যে নিতাম তাহলে কিন্তু স্যার এত বেশি না এত ইয়া করা। হ্যাঁ, এই জন্য আমি বললাম যে আপনারা ডিপ নিয়ে ট্রাই করবেন। আমি জাস্ট আপনাদের খালি কোনো রকম খালি দেখাচ্ছি, আপনারা ওইটাকে ডিভে নিয়ে ট্রাই করবেন। গেল কই আমার ইয়াটা মিডের ভিতরে। ওলে আপনি এটা আপনারা রাইটে করেন, লেফটে না। এই যে নিচে লেফট না দিয়ে রাইট দেন। দাঁড়ান, এখানে থেকে ইয়াটা পায় না কেন? মিড ডিফ, তার ভিতরে এটাকে এর ভিতরে এসএভি চলে আসলো কোত্থেকে? এসএভি ক্লাস কোত্থেকে আসলে আবার হলো দেখি। মানে নরমালি আইকনগুলোকে এসভিজি ক্লাস মানে এসভিজি ট্যাগের মধ্যে রাখে আর কি। আচ্ছা, সেটা বুঝলাম, কিন্তু আমার ইয়াটা কই? আমার রাইট দেন, রাইট এটা লেফটে আছে। যে সার্চের উপরে চলে গেছে, আপনি এটা রাইট দেন। ওকে, কিন্তু এটা এইখান থেকে কেন আমি ধরতে পারছি না? এইখান থেকে ও কই গেল? এই ক্লাসটা দেখায় না কেন? আমি পাথ এটা দেখাচ্ছে কেন? আমি ওকে আলাদা নাম দিয়েছি তো, সেটা পায় না কেন? এই যে মাইক আগেরটা পাইলো, স্যার পেয়েছে তো? কোথায় পেয়েছে মাইক? স্যার একটু ওই যে এসভিজি ওইখানে, এই যে এখানে স্যার এমআইসি এটা স্যার নিচে। জি স্যার এই যে আচ্ছা, জি আমি এটা খুঁজছিলাম। থ্যাংক ইউ। আসলে তাড়াতাড়ি করছি তো। আচ্ছা দেখেন তো, এটাকে রাইট দিয়ে আপনার এই পাশে আনতে পারেন, তারপর আপনার এটাকে ভ্যালু বাড়ান কমান, ধরেন এটা ঠিক আছে। আচ্ছা, এত কিছু দেখা টাইম দরকার কি? এগুলো আপনারা পারবেন, আপনারা জাস্ট খালি এতটুকু পেস্ট করে দিয়ে দেন। আর এখানেও যদি আপনার সেম কোনো ইস্যু হতো যে লেখার নিচে চলে যাচ্ছে, দেখেন তো একটু লেখার নিচে চলে যায় কিনা। ওই পর্যন্ত সে যাবে না, কারণ পেডিং দেওয়া আছে। আচ্ছা, ওকে, দ্যাটস ইট।
আই থিঙ্ক আমাদের আইকনগুলো হয়ে গেছে। এখন আপনি আইকনগুলোকে বড় করতে যাচ্ছেন, তাহলে সেম এটাকে ধরেন, ফন্ট সাইজ 30 পিক্সেল দেন, দেখেন কত বড় হয়। বেশি বড় হলে আমরা ছোট করে দেব। ও বড় হয়েছে ঠিকই, কিন্তু এখন প্লেস ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। তো সেটা আপনারা আই থিঙ্ক ফিক্স করতে পারবেন, তাই তো? আবার এই একটু টপ রাইট থেকে একটু সরাবেন। জি, আই থিঙ্ক আপনারা পারবেন। সো আমি এটা আগের মতো রেখে দিই, ফন্ট সাইজ যেটা ডিফল্ট আছে সেটাই থাক, বা সামান্য জি জি এর জন্যই তো। আই থিঙ্ক আপনারা পারবেন এখন থেকে এই ইনপুট ফিল্ডের মধ্যে এগুলো নিয়ে আসতে। সো আপনাদের এখন একটা ওকে, আপনাদেরকে আজকে যেটা দিব অ্যাসাইনমেন্ট, এটা আমি মর্নিং এ দিয়েছি, আপনাদেরও তাই। দেখেন এই যে এটা মাথায় বুদ্ধি খাটায় এই দুটো ব্যাকগ্রাউন্ড আনবেন। তারপর দেখেন এখানে ইনপুট, এগুলো কিন্তু ইনপুট, কিন্তু দেখেন এখানে কিন্তু চারদিকে কোনো বর্ডার নাই, আছে কোথায়? শুধুমাত্র নিচে। এটা একটা কন্টাক্ট ফর্মের মতো, হ্যাঁ, শুধু নিচে আপনার বর্ডার আছে। সো এটা মাথায় বুদ্ধি খাটান কিভাবে করে ইনপুট ফিল্ডে নিচে এরকম খালি একটা ইয়া রাখবেন। এটা একটা ইনপুট ফিল্ড, আর দেখেন এটা আইকন আর এটা ইনফরমেশন। সো এটাকেও আপনি কিভাবে, আপনাকে আমি পাশাপাশি দেখাইছি, আপনি এটাকে চেষ্টা করবেন নিচে 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 দেখানোর জন্য। ইনপুট ফুল ইনপুটের নিচে যে বর্ডার এটা না? হ্যাঁ, নিচে নিচে বলতে বুঝলাম না। এই যে আইকন উপরে আছে, লেখাটা নিচে আছে, ঠিক আছে? আমি মানে লেখাটা উপরে থাকবে, আইকন নিচে থাকবে এরকম না, আইকন উপরে আছে, লেখা নিচে আছে, এই ফরম্যাটটাই আপনারা ইয়া করবেন। এখন যদি এগুলো খুঁজে না পান কোনো প্রবলেম নাই, যে কোনো আইকন ব্যবহার করেন, কিন্তু দেখতে যেন এরকম হয়। ঠিক আছে, আইকন উপরে থাকবে, লেখা নিচে থাকবে, আইকন উপরে থাকবে, লেখা নিচে থাকবে, তারপর আবার হোভার এফেক্ট থাকবে। এই যে হোভার করলে এরকম একটা কালার পাচ্ছে। তারপর এগুলা কিন্তু ইনপুট ফিল্ড, এগুলা কিন্তু ইনপুট ফিল্ড, এগুলা এখন বুদ্ধি খাটায় বানান, ঠিক আছে? আপনারা সব বানাতে পারবেন, আপনারা সব প্রপার্টি জানেন, আপনারা বর্ডার নান করতে জানেন, আবার বর্ডারটাকে ভিজিবল করতে জানেন, ঠিক আছে? সো আপনারা এগুলা ট্রাই করবেন। ঠিক আছে, পোস্ট করে দিলে জি আমি এটা পোস্ট করে দিচ্ছি। আপনার আগে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আপনাদের এখন অনেকজন স্টুডেন্ট। ওকে, 2 রোল 2 3 4। আমি আজকে যারা অ্যাটেন্ডেন্স, আজকে যারা প্রেজেন্ট থাকবেন আমি তাদেরকে দিয়ে দিব গতকালের ইয়াতে। বলেন আর কে? রোল 3 সরি 4 প্রেজেন্ট স্যার। 5 यस प्लीज। 6 यस सर। 7 प्रेजेंट भाई। 8 प्रेजेंट भाई। 9 মানে দুই ছিলাম, কল আসছে। 9 আছেন? 9 পেজে আছে, যে মেসেজ দিয়েছে। ওকে ওকে ওকে, মেসেজটা কমেন্ট করি। হ্যাঁ 9 আছেন। 10 11 11 প্রেজেন্ট। 12 প্রেজেন্ট। 12 13 প্রেজেন্ট স্যার। 14 15 15 প্রেজেন্ট। 16 17 प्रेजेंट सर। 18 प्रेजेंट। 19 প্রেজেন্ট 19। okay 19 20 21 present 22 23 প্রেজেন্ট স্যার। 24 25 26 प्रेजेंट सर। 27 প্রেজেন্ট স্যার, লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিলাম। জি আমি দিয়ে দেবো পরে। 28 29 স্যার 28 প্রেজেন্ট ছিল তো, আমি বলেছি আপনাকে বলতে। হ্যাঁ 28 দিয়েছি। 29 30 30 31 31 32 32 32 प्रेजेंट। 32 present 33 प्रेजेंट 30 okay 35 প্রেজেন্ট 35 36 36 প্রেজেন্ট 37
হ্যাঁ প্রেজেন্ট, গতকালকে প্রেজেন্ট 38 38 39 প্রেজেন্ট স্যার 40 40 41 Yes, sir. 42 42 প্রেজেন্ট 43 প্রেজেন্ট 44 হলো। 44 আশরাফুল ভাই আপনি আমাকে পার্সোনালি একটু নক দিন, ঠিক আছে? আমি আপনার প্রবলেমটা দেখব আজকে, এখন দেখতে পারলাম না। আপনি আমাকে রাত 9টার পরে আপনি আমাকে পার্সোনালি নক দিন ফেসবুকে। 44 45 স্যার 45 46 না স্যার কালকে প্রেজেন্ট ছিল। 46 47 আপনার মাইক্রোফোন অফ করে 48 না স্যার 48 49 Sir. 49 Sir. স্যার 45 কালকে প্রেজেন্ট ছিল। 50 Sir. জি বলেন। Sir, তো একটা problem solve please. আপনার প্রবলেম সলভ হয়েছে? জি জি ওকে থ্যাংক ইউ। এরপর যদি আর কারো মানে যদি কোনো বিগ কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে পার্সোনালি নক করেন, আমি চেষ্টা করব যদি ফ্রি থাকে আমি সলভ করে দেওয়ার জন্য। ওকে 51 52 Present, sir. 46 50 ওকে 53 53 54 প্রেজেন্ট স্যার 55 55 56 56 57 প্রেজেন্ট স্যার স্যার কালকে প্রেজেন্ট 58 স্যার কালকে 58 প্রেজেন্ট স্যার 59 50 50 60 না 61 61 62 63 63 64 প্রেজেন্ট স্যার 65 প্রেজেন্ট ভাইয়া 66 প্রেজেন্ট ভাইয়া 40 প্রেজেন্ট ভাইয়া 66 দিয়েছি। ও 66 67 ভাইয়া 40 প্রেজেন্ট ছিলাম 67 দিয়েছি আপনাকে 67 68 69 স্যার 69 প্রেজেন্ট 71 70 72 প্রেজেন্ট স্যার 73 আর 73 প্রেজেন্ট ছিল মানে 74 74 70 73 হ্যাঁ 75 দিয়েছি ধন্যবাদ 75 সাবির ভাই 75 প্রেজেন্ট 76 77 78 78 79 জি স্যার ওকে থ্যাংক ইউ। 22 আর আপনারা যারা আজকে আছেন আমি সবাইকে প্রেজেন্ট দিয়ে দেবো, সমস্যা নেই। এখন ভাই 22 জি দিয়েছি। 24 ভাই আমি গতকালের ক্লাসে ছিলাম 22 জি 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 বাবারে এক কথা অনেকবার বলেছি। আজকে যারা আছেন আমি সবাইকে দিয়ে দিব। আচ্ছা থ্যাংক ইউ ওকে ওকে আর কেউ আছেন বাকি দেওয়া মানে প্রেজেন্ট দেওয়ার? ওকে আজকে ক্লাস এই পর্যন্ত, ক্লাস আপলোড করে দিচ্ছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং সামনে আরো ইন্টারেস্টিং টপিক আসছে। সো আমরা অনেক কিছু বানানো শিখবো, এখন অনেক কিছু বাকি আছে, ঠিক আছে? ক্লাসগুলো ভালো লাগতেছে স্যার। ওকে থ্যাংক ইউ। আপনাদের এই যে এরকম হু এই দেখেন এখানে দেখেন অনেক কিছু আপনাদের শেখা বাকি আছে। এই যে এখন হু এইভাবে কিভাবে আনে, এটা কিভাবে আনে, হ্যাঁ তারপরে এই যে এরকম একটা মেনু কেমন আনে, মেগা মেনু বলে এটাকে, অনেক কিছু আছে শেখার। আমরা এগুলো শিখবো ইনশাআল্লাহ আগামী এক দুটা ক্লাসের মধ্যে আমরা আমাদের সিএসএস পার্টটুকু শেষ করে ফেলবো এবং
আমরা শিডিউলে কিছুটা চেঞ্জ আনবো। আমরা সিএসএস শেখার পর হয়তো ওয়ার্ডপ্রেসে চলে যেতে পারি, ঠিক আছে, সরাসরি। এই বিষয়ে আমি কালকে আরো বিস্তারিত আলাপ করব, আজকে আর না, আপনারা কালকে মনে করেন আমি এই বিষয়ে আলাপ করব। আপনাদের এই টাইমটা এখন খুব ইয়া হয়ে গেছে, এখন মাগরিবের সময় আগায় গেছে, অ্যাকচুয়ালি টাইম কোলানো যায় না। আমরা এই প্রবলেমটা ফেস করব, আমরা টাইমটাকে আরো ইউটিলাইজ করার চেষ্টা করব। আজকে অলরেডি এখানে 1.5 ঘন্টা ক্লাস নেওয়া হয়েছে। ওকে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, গুড বাই। হ্যালো জি হ্যালো জি জি বলেন। হ্যাঁ আপনি যে গতকাল দিতেন গতকালকে প্রেজেন্ট ছিলেন? হ্যাঁ হ্যাঁ গতকাল বুঝি আপনি চলে গেলেন না, বললেন যে। জি আপু, আপনি আজকে প্রেজেন্ট দিয়েছেন? হ্যাঁ আজকে দিয়েছি। হ্যাঁ, তাহলে আপনার গতকাল প্রেজেন্ট হবে। ঠিক ঠিক আছে, আছে, ওকে ওকে, থ্যাংক ইউ।